আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের র্যামটাকে বাড়াবেন। অনেকে র্যাম নিয়ে অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে আছেন। অনেকে বলেন যে কি ভাই, র্যাম কম থাকার কারণে আমার ফোন হ্যাং করে, আমি ফোনের মধ্যে বড় বড় গেম খেলতে পারি না, যেমন ধরুন পাবজি, ফ্রি ফায়ার, এগুলাকে আমি ইনস্টল করতে পারি না। যদি ইনস্টল করি, খেলতে গেলে কিন্তু আমার ফোনটা ল্যাগ করে, আমার ফোনটা হ্যাং হয়ে যায়। আবার অনেকেরই কিন্তু র্যাম কম থাকা সত্ত্বে তাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারে না, তাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়, কারণ তাদের ফোনের মধ্যে র্যাম কম। অনেকে আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক ভিডিওর কমেন্ট বক্সে তারা কমেন্ট করেন যে র্যামটাকে কীভাবে ইনক্রিজ করা যায়, যে কোনো ফোনের মধ্যে র্যাম বাড়ানো যায় কি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের ফোনের মধ্যে 2 GB র্যাম থাকে তাহলে কীভাবে আপনারা 4 GB করবেন, আর যদি 4 GB থাকে তাহলে আপনারা কীভাবে 8 GB করবেন। এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব, যেগুলো আপনাদের জানা অনেকটাই বেশি দরকার। আপনারা যারা র্যাম বাড়াতে চান তাদের জন্য আমি বলবো এই ভিডিওটাকে দেখুন, ফুল ওয়াচ করুন। আমি আজকে আপনাদেরকে বলবো যদি র্যাম বাড়ানো যায় তাহলে কিভাবে বাড়াবেন, আর র্যাম বাড়ানোর জন্য কি কি দরকার বা কি কি ইনফরমেশনগুলো আপনাদের জানতে হবে, সব বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে ভেঙে বলবো এই ভিডিওতে। সেজন্য ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভালোভাবে দেখুন এবং ফুল ভিডিওটাকে আপনারা ওয়াচ করুন। যারা এখনো পর্যন্ত লাইক করেন না, লাইক করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে দিন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। যারা র্যাম নিয়ে প্রবলেমের মধ্যে আছে তাদেরকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমোতে, ফেসবুকে ভিডিওটাকে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের ফোনের মধ্যে র্যামটা কি। র্যাম হচ্ছে আপনাদের ফোনের মধ্যে এক জাতীয় হার্ডওয়্যার। র্যাম কিন্তু আপনাদের ফোনের অ্যাপ্লিকেশান না। আপনারা প্লে স্টোরের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আপনারা দেখেছেন, প্লে স্টোরের মধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে র্যাম ইনক্রিজ করার জন্য অনেক ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু প্লে স্টোরের মধ্যে আছে। র্যাম বুস্টার, তারপর র্যাম ইনক্রিজ করার জন্য অ্যাপ্লিকেশান, অনেক ধরনের অ্যাপ্লিকেশান প্লে স্টোরের মধ্যে আছে। অনেকে এগুলো ট্রাই করেছেন, কিন্তু সত্যি কথা বলতে এই অ্যাপ্লিকেশানগুলো কোনো ধরনের কাজ করে না। আর অনেকেই অনেক ধরনের ভিডিও ইউটিউবে বানিয়ে রেখেছেন। আমি নিজেও দেখেছি, আমাকে মানুষরা যখন কমেন্ট করে যে ভাই আমি আমার র্যাম কীভাবে বাড়াবো, তখন আমি ইউটিউবের মধ্যেও অনেক ধরনের চার্জিং করি, ভিডিও খুঁজি এবং গুগলেও যাই, কিন্তু আমি এরকম কোনো ধরনের ইনফরমেশন পেলাম না যে আপনি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে র্যামটাকে বাড়াবেন। তাহলে আমরা কীভাবে র্যামটাকে বাড়াবো? যদি কোনো অ্যাপ্লিকেশন যদি কাজ না করে তাহলে কীভাবে বাড়াবো? এখন অনেক মানুষরা ইউটিউবের মধ্যে বলে থাকেন, ইউটিউব ভিডিওসের মধ্যে তারা বলতেছে যে কি আপনার ফোনে SD কার্ড দিয়ে আপনি র্যামটাকে বাড়াতে পারবেন। আসলে আমি আপনাদেরকে বলি, আপনাদের ফোনের মধ্যে যে র্যামটা আছে এটা হচ্ছে হার্ডওয়্যার, কোনো ধরনের অ্যাপ্লিকেশন না। এটা হচ্ছে একটা সিস্টেম, আপনার হার্ডওয়্যার সিস্টেম। এটা আপনার ফোনের সাথে কোম্পানি তৈরি করে দেয়। এটাকে আপনি কোনো ধরনের ইনক্রিজ করতে পারবেন না। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন, যদি আমি নতুন র্যাম যদি আমি বাজারে গিয়ে যদি আমি নতুন র্যাম যদি আমি আমার ফোনের মধ্যে লাগাই, তাহলে কি আমার ফোনের মধ্যে র্যাম ইনক্রিজ হবে কি না? বন্ধুরা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আপনারা পিসি দেখেছেন, ডেস্কটপ বা ল্যাপটপ, এগুলো আপনারা দেখেছেন। এগুলোর মধ্যে যে র্যাম আছে সেই র্যামটাকে সেট করা যায়, র্যামটাকে চেঞ্জ করা যায়, র্যামটাকে ইনক্রিজ করা যায়, কারণ এই র্যামটাকে ওপেন করা যায় এবং অন্য কোনো র্যাম সেই পিসির মধ্যে সেট করা যায়। ঠিক আছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু আপনার ফোনের মধ্যে যে হার্ডওয়্যারগুলো আছে এখানে র্যামটাকে একেবারের জন্য ফিক্স করে দেওয়া হয়। কারণ বন্ধুরা, আপনার এই ছোট্ট স্মার্টফোনটা তারাই কিন্তু সব কিছুই সিস্টেম তৈরি করে আপনাদের ফোনের মধ্যে দিয়ে দেয়। যখন আপনি র্যামটাকে ইনক্রিজ করার জন্য বাজারে যাবেন, যখন আপনি কোনো একটা সার্ভিস সেন্টারে দেবেন, তারা হয়তো র্যামটাকে লাগিয়ে দেবে। ঠিক আছে, আপনার যদি 2 GB থাকে তাহলে 4 GB র্যাম তারা লাগিয়ে দেবে, কিন্তু আপনার ফোনের সেই ক্ষমতাটা আছে কি না সেটা কিন্তু আপনি জানেন না। আপনার ফোনের অনেক ধরনের প্রবলেম হতে পারে আপনার ফোনটা খারাপ হয়ে যেতে পারে, আপনার ফোনটা আর ওপেনও নাও হতে পারে। এরকম ধরনের প্রবলেম আপনার ফোনের সাথে হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা র্যাম বাড়ানোর চিন্তা ভাবনায় আছেন তাদেরকে বলবো, আপনারা র্যাম নিয়ে এতগুলা টেনশন করার কোনো কারণই নাই। কারণ আপনার ফোনের মধ্যে র্যাম কম, আপনি সেই মোবাইলটাকে কিনেছেন, আপনি যদি 3,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা যদি আপনি মোবাইলটাকে নেন, তাহলে বন্ধুরা অবশ্যই সেই ফোনের মধ্যে র্যামটা কম থাকবে। যখন আপনি দামি ফোন নেবেন, যখন আপনি ভালোভাবে সব কিছু দেখে ফোন নেবেন, সেই ফোনের মধ্যে আপনি র্যামটা অনেক বেশি পাবেন। আর এই র্যামটাকে একেবারে ফিক্স করে দেওয়া হয়, আপনি এই র্যামটাকে কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, যদিও চেঞ্জ করা যায়, তবেও কিন্তু আপনাদের ফোনের জন্য ক্ষতিকর হবে। আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিলাম কারণ হচ্ছে যে কি
এই ভিডিওটা বানানোর কোনো দরকার ছিল না, কারণ অনেকেই আমাকে কমেন্ট করতেছিল যে র্যাম কীভাবে ইনক্রিজ করা যায়। সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটাকে বানিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের যে ভুল ধারণাগুলো সেই ভুল ধারণাগুলো ভেঙে যাবে। আপনাদের ফোন যদি অনেক বেশি হ্যাং হয় তাহলে হ্যাং জাতীয় প্রবলেম সলভ করেছি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। অনেক ধরনের ভিডিওস আছে, সেই ভিডিওগুলোকে আপনারা দেখতে পারেন কীভাবে হ্যাং প্রবলেমকে সলভ করতে হয়, কীভাবে যদি আপনাদের ফোন স্লো হয়ে যায় তাহলে কীভাবে আপনারা সেটাকে ঠিক করবেন, ফিক্স করবেন। এরকম ধরনের অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা অনেক বেশি বেনিফিট পাবেন আপনাদের স্মার্টফোনটা ব্যবহার করার সময়। আমি আপনাদেরকে বলবো সেই ভিডিওটাকে দেখুন। আর র্যাম নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, কারণ আপনি যেরকম ফোন কিনেছেন যত টাকা দিয়ে সেরকমভাবে আপনারা র্যামটাকে পাবেন, ইনক্রিজ করা যাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।